সন্ধ্যা নামছে, আকাশে তখন একটু আলোর ছোঁয়া, আর গাছের পাতার ফাঁকে ফাঁকে ছোট ছোট আলোর বিন্দু জ্বলছে নিভছে। দেখলেই মনে হয় যেন আকাশের তারাগুলো নেমে এসেছে পৃথিবীতে। এই জাদুকরী আলোর উৎস কিন্তু আমাদের খুবই পরিচিত একটি পোকা, যার নাম জোনাকি। আজকের ভিডিওতে আমরা জানবো এই জোনাকি পোকার রহস্যময় জীবন, বিশেষ করে কিভাবে তাদের এই আলো জ্বলে। চলুন একটু ঘুরে আসি জোনাকির জাদুকরী জগৎ থেকে। জোনাকি পোকা, যাকে ইংরেজিতে বলা হয় ফায়ারফ্লাই, এরা আসলে এক ধরনের বিটল বা ভোমরা। এরা ল্যাম্পিওরিডাই পরিবারের সদস্য। পৃথিবীতে প্রায় 2000 প্রজাতির জোনাকি পোকা আছে, আর আমাদের বাংলাদেশে এদের দেখা মিলে বিশেষ করে গ্রাম অঞ্চলে, যেখানে প্রকৃতি এখনো অক্ষত আছে। এদের শরীর ছোট, সাধারণত 5 থেকে 25 মিলিমিটার লম্বা হয়, কিন্তু যেটা এদের সবচেয়ে আকর্ষণীয় করে তোলে তা হলো তাদের পেটের নিচে থাকা ছোট্ট আলোর অঙ্গ, যেটা জ্বলে ওঠে অন্ধকারে। এবার আসি সবচেয়ে মজার প্রশ্নে, জোনাকির এই আলো জ্বলে কিভাবে? চলুন জেনে নেই। জোনাকির এই আলোর পেছনে রয়েছে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যাকে বলা হয় বায়োলুমিনেন্স। জোনাকির শরীরে একটি বিশেষ রাসায়নিক পদার্থ থাকে, যাকে বলা হয় লুসিফেরিন। এই লুসিফেরিন যখন অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন লুসিফেরেজ নামে একটি এনজাইমের সাহায্যে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়ার ফলে আলো উৎপন্ন হয়। মজার ব্যাপার হলো, এই আলো তৈরি হওয়ার সময় জোনাকি নিজেই নিয়ন্ত্রণ করতে পারে কখন আলো জ্বলবে আর কখন নিভবে। তারা তাদের শরীরে অক্সিজেন সরবরাহ নিয়ন্ত্রণ করে এটা করে। এই আলো সাধারণত হলুদ, সবুজ বা কমলা রঙের হয়, আর প্রতিটি প্রজাতির জোনাকির আলোর ধরন ও জ্বলার প্যাটার্ন আলাদা। এবার আসি আরেকটি আশ্চর্যজনক বিষয়, এই আলো জ্বলার সময় যে তাপ হয় তাতে জোনাকির কেন ক্ষতি হয় না। আমরা যখন বাতি জ্বালাই তখন তাপ উৎপন্ন হয়, কিন্তু জোনাকির আলো একেবারেই শীতল আলো। এই বায়োলুমিনেন্সেস প্রক্রিয়ায় প্রায় 100% আলোতে রূপান্তরিত হয়, তাপে নয়। আমাদের সাধারণ বাল্বে যেখানে 90% তাপে রূপান্তরিত হয়, সেখানে জোনাকির আলো প্রক্রিয়া এতটাই দক্ষ যে তাপ উৎপন্ন হয় না বললেই চলে। ফলে জোনাকির শরীরে কোনো পোড়া বা ক্ষতি হয় না। প্রকৃতি যে কি অসাধারণ, তাই না? তো এই আলো জোনাকিদের কি কাজে লাগে, চলো জেনে নেই। জোনাকির এই আলো ব্যবহার করে সঙ্গী খুঁজে পায়। প্রতিটি প্রজাতির জোনাকির আলো জ্বলার একটি নির্দিষ্ট প্যাটার্ন থাকে, যা দিয়ে তারা নিজেদের প্রজাতির জন্য জোনাকিকে আকর্ষণ করে। এছাড়া কিছু জোনাকি শিকার ধরার জন্য আলো ব্যবহার করে। তবে দুঃখের বিষয়, আলো দূষণ ও বাসস্থান ধ্বংসের কারণে জোনাকির সংখ্যা কমছে। তাই আমাদের প্রকৃতি রক্ষা করতে হবে, যাতে এই জাদুকরী পোকাগুলো বেঁচে থাকে। জোনাকি পোকার এই জাদুকরী জগৎ কেমন লাগলো? আমাদের প্রকৃতিতে এমন আরও রহস্য লুকিয়ে আছে, যা আমরা একসঙ্গে আবিষ্কার করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর এমন মজার মজার তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। বেল আইকন ক্লিক করলে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। আবার দেখা হবে, ততক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো।